প্রিয় বন্ধুরা, এই যে আমাদের ইয়াকুব ভাই, উনি আসলে একটা আপাত মস্তক ভদ্রলোক, পা থেকে মাথা পর্যন্ত ভদ্রলোক। এই যে আমাদের একটা শাহিদ ভাই, উনি একজন ভদ্রলোক, উনি একজন চাকরিজীবী মানুষ। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কি করছি, আজকে আমরা সবাই মিলে এখানে একটা ইফতারের আয়োজন করছি আমাদের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন সংলগ্ন এখানে নৈনারপাড়া বাজারে একটি আছে এমএওয়াব হাই স্কুলের আমরা 2011 ব্যাচের সবাই মিলে প্রতি বছর একটা ইফতারের আয়োজন করি। তো এবারও আমাদের আসলে এই শেষ মানে ঈদের একদিন আগে, অর্থাৎ মানে শেষ রমজানের আগের দিন হয়তো আমরা একটা ইফতারের আয়োজন করছি প্রতি বছরের ন্যায়। তো আসলে খুব ভালো লাগছে ব্যাপারটা, এভাবে প্রতি বছর সবাই একত্রে মিলিত হওয়ার একটা যে আনন্দ অনুভূতি। এই যে আমরা সব বন্ধুরা সবাই আসলে এখানে টাকা পয়সা দিয়ে পার্টিসিপেট করে একটা আয়োজন করি প্রতি বছর। এই যে আমাদের আসছেন সুপ্রিয় আমাদের আরেকজন সহপাঠী আমাদের সেবাজুল কবির। আমি বলবো যে সেবাজুল কবির, আপনি আজকের ইফতার পার্টি নিয়ে আমাদেরকে কিছু বলবেন, বলেন। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ইফতার আয়োজন করেছি, এটা অনেক ভাগ্যের একটা বিষয় না। আসলে আমরা এরকম প্রতি বছরই করি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমাদের জন্য একটা ভালো ভালো দিক। ধন্যবাদ প্রিয় সেবাজুল, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে ইয়ে করার জন্য। আজকে এই যে আমাদের আসছেন যে মিন্টু আহমদ, উনি আমাদের একজন সহপাঠী। তো আমি আজকে মিন্টু আহমদকে বলবো যে আমাদের এই আজকের ইফতার পার্টি নিয়ে, ইফতার আয়োজন নিয়ে মানে কিছু একটা মন্তব্য পেশ করার জন্য। সবাইকে ধন্যবাদ যে সুন্দর ইফতার পার্টির আয়োজন করার জন্য। আসলে আমরা বন্ধু বান্ধব সবাই 2011 বছর সবাই আজকে এমন একটা দিন পেয়েছে ইফতারের উপলক্ষে, আসলে সবাই একসাথে যে হইতে পারছি, এটাই আসলে অনেক আনন্দ। তো ধন্যবাদ মিন্টু আহমদকে, উনি আসলে লাইভে কেমন আছে? ভালো আছে। এই যে আমাদের বন্ধু, প্রিয় বন্ধু আরেকজন, রাস্তাঘাটে দেখা অনেক সময় কিন্তু কথা বলার সুযোগ মিলে না। ধন্যবাদ। এই এখন ফটো সেশন পর্ব, এখন আমরা ফটো সেশন করবো। মানে সবাই যে খাবার দাবার এখানে রেখে এখন আমরা ফটো সেশনের সবাই আয়োজন যাচ্ছি, সবাই ফটো সেশন করবে। ফটো সেশনের যে একটা সবাই দাঁড়াচ্ছে ফটো সেশন করার জন্য। তাহলে এই ফটো সেশনের জন্য সবাই দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা ফটো সেশনের আয়োজন করব, ফটো সেশনে একত্রিত হব। এখন ফটো সেশনে করবো আপাতত। এই যে আমাদের প্রিয় একটা বন্ধু হচ্ছে আমাদের মুশারফ, কবি মানুষ। আমি ওনাকে অনুরোধ করবো যে আজকের আমাদের ইফতারের আয়োজন নিয়ে উনি ওনার বক্তব্য আমাদেরকে শেয়ার করার জন্য। সুন্দর, ভালো লাগছে। আর আমরা তো আসলে সবাই তো সারা বছর সম্ভব না, আর আমাদের সাথে মিট আপ করা খুব মানে পসিবল হয় না, কারণ হচ্ছে সবাই এখন কর্মজীবনে গেছে। এজন্য সবার সময় হচ্ছে প্রতি বছর হয় নাকি, প্রতি বছর হয়। আলহামদুলিল্লাহ ভালো লাগে। ধন্যবাদ। ওনার মন্তব্য আমাদের কাছে শেয়ার করার জন্য। ওনার মন্তব্য খুবই চমৎকার। তো আজকের এই যে আমরা এখন সবাই গুলোয় বসবো এখানে ইফতার করার জন্য। এই যে আমাদের বন্ধু ধারাবাহিকভাবে বসতেছে গুলোয়, আসলে খুবই চমৎকার একটা বিষয়। তো খুব সুন্দর লাগছে বিষয়টা আজকের। দেখছেন মানে সবাই বসছে এখানে, গুলোয় বসতেছে, খুব সুন্দর। বসো বসো, আসতেছি, বসো। তোমার পাশে আমার জায়গাটা রাখিও। হ্যাঁ, দেখেন
তোমার পাশে আমার জায়গাটা রাখবা, কারণ হচ্ছে তুমি অনেক কিছু খাও না, এটা আমি খাবো। তো এনাকে প্রিয় বন্ধুরা, তো দেখছেন সবাই বসছে আজকে। এই যে আমাদের বন্ধু শামীমুল ইসলাম, তো উনি সুদূর সিলেট থেকে এখানে আসছেন আমাদের আজকের আয়োজনে। প্রতি বছরে যেভাবে আমরা আয়োজন করি, প্রতি বছর একত্রিত হই এই রমজানের শেষের দিকে কোনো একদিন সবাই মিলে সেটেল করে। তো আজকে আমার বন্ধু এই যে শামীমুল ইসলাম আসছে, উনি আসলে কোম্পান ঔষধের ইয়েতে চাকরি করেন। এটা দুঃখজনক। উনি আগেও তো ওই ঔষধের চাকরি করতেন, এখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চাকরি সুনামধন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন। তো আমরা ওনাকে আয়োজন করবো, আমরা আয়োজন করবো। এগুলা মিথ্যা কথাটা সঠিক নয়, দৃষ্টিভঙ্গ হতে পারে। তো আমি বলবো যে আমাদের শামীমুল ইসলামকে আজকের এই ইফতার আয়োজন নিয়ে কিছু বলার জন্য। কিছু বলার নাই, প্রতি বছর যাতে আমরা সবে মিলেমিশে ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হইয়া ইফতার করতাম পারি, ওটা যেন আল্লাহ আমরা তৌফিক দেই। তবে মনের মধ্যে কোনো থাকতো না, সব সময় আমরা একত্রিত থাকতাম এবং এক থাকতাম। ধন্যবাদ শামীমুল ইসলাম, ওনার আসলে ফ্রেশ মাইন্ডে উনি আমাদের যা বলেছেন। তো আমরা কিছুক্ষণ পরে আমাদের আসবো আজকের আয়োজন নিয়ে, যে আমাদের বন্ধু সামাদ কবি মানুষ, ওনার কাছে আসবো। আমরা ওনার বক্তব্য শুনবো। ধন্যবাদ। এই আমাদের হচ্ছে সামাদ আল মাহমুদ, ওনার কাছে আসলাম, বহুদিন পর দেখা হলো। ওনার সাথে আসলে রাস্তাঘাটে অনেক সময় দেখা হয়, উনিও কর্মব্যস্ত জীবন পারাপার করছেন। তো এখন আমি বলবো আজকে যে আমাদের ইফতার আয়োজন নিয়ে ওনার মনের যে মণিকুটা যে কথাগুলো উনি বেঁধে রেখেছেন, ওই কথাগুলো আমাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসলে গত বছর হয় না ইফতার আমাদের আয়োজন হওয়ার কথা ছিল, এই বছর ইফতারের আয়োজন করা খুব বেশি ভালো লাগছে, কারণ অনেকের সাথে দেখা হয় নাই, দীর্ঘদিন পরে আজকে দেখা হয়েছে। এটা আসলে একটা আমাদের মানে দেখাবার একটা মাধ্যমই বলা ছিল, যেহেতু ঈদের সময় সবাই ছুটিতে আসে, তো সেই ছুটিকে এনজয় করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা আসলে যারা উপস্থিত হতে পারে নাই সবাইকে খুব বেশি মিস করতেছি। আগামী বছর আমরা সবাই একত্রিত হব। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সামাদ আল মাহমুদ, ওনার মন্তব্য আমাদেরকে যে শেয়ার করার জন্য। এই যে আমাদের আরেকজন হচ্ছে ভিডিওগ্রাফার শাহিদ, উনি আসলে আবার এই যে আমাদের সামাদ আল মাহমুদ, উনি আসলে আরেকটা মানে ইন্টারভিউ দিতে ব্যস্ত। তো সবাইকে এই দেখছেন, মানে সবাই কত সুন্দর আয়োজনে বসছে আমাদের। এখন আমি যাব আমার একটা আরো এক সহপাঠীর নিকট। আমার খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি, আমার খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি। আমার আসলে স্কুল জীবন থেকে একদম এমএসসি মাস্টার জীবন পর্যন্ত আমার যে একজন বন্ধু ছিলেন, আমাদের রসায়নের আর একজন বন্ধু। তো ওনার সাথে আমরা ওনার কাছ থেকে আজকের এই যে মন্তব্য, ওনার মন্তব্য আজকের আয়োজন নিয়ে ওনার মন্তব্য আমরা শুনতে চাইবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে, সব একসাথে ইফতার করতাম পারলাম, খুবই সুন্দর আয়োজন। ধন্যবাদ জানাই অনেক বেশি করে সবাই সময় দেওয়ার লাগে। আশা করি আমরা পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম আমরা একত্রিত হইতে পারবো, সুন্দর আয়োজন করতাম পারবো। ধন্যবাদ আমার প্রিয় বন্ধু শাকাওয়াত, রসায়ন নিয়ে রসায়ন বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন আমার সাথেই। যাই হোক, তো আমরা ওনার মন্তব্য শুনলাম। এখন আমরা আসলে এখন পর্যন্ত আমাদের ইফতারের টাইম হয়নি, তাই আমরা এই যে দেওয়া নেওয়ার কাজটা এখনো হচ্ছে। আর সব মিলে হচ্ছে ওই যে হাসি আনন্দ সব মিলে আসলে আমরা সবাই আজকের আয়োজনটা করলাম। এই যে সবাই মিলে আমরা বসছি, এখন আশা করি আয়োজন পড়ে যাবে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এই বলে আমি আমাদের আজকের আয়োজন সুন্দর সাফল্য কামনা করছি। এই সুন্দর আজকের আয়োজন সাফল্য কামনা করছি এবং আশা করি আমাদের এই আয়োজনটা স্মৃতি হয়ে থাকবে। আমরা প্রতি বছর এই আয়োজনটাকে কন্টিনিউ করব, এই আশা আমার রইল। আমরা আমৃত্যু পর্যন্ত যে যতদিন এই পর্যন্ত আছে এখানে, আমরা ততদিন পর্যন্ত আশা করি এখানে আমরা থাকবো, এখানে এই আয়োজনটা ধারাবাহিক অব্যাহত রাখবো। আমাদের মধ্যে একটা যে সম্প্রীতি
ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক চেতনা এটা আমরা বজায় রাখবো এবং এই যে হিন্দু মুসলিম ভেদাভেদ না করে আমরা যেভাবে সবাই আয়োজন করছি আমাদের এমএওয়াব হাই স্কুল মাঠ সংলগ্ন মাঠে এখানে আমরা প্রতি বছর এই আয়োজনটা করে থাকি এবং বিশাল বড় মাঠ, এখানে সবসময় খেলাধুলা হয়। তো এখানে হচ্ছে আমরা আয়োজন করে থাকি প্রতি বছর। এবারেও আয়োজন করছি, আশা করি ভবিষ্যতে আমরা এই আয়োজনটা অব্যাহত রাখবো এবং সবাই সবার সাথে একই সাথে মিলেমিশে আমরা সারা জীবন প্রতিজনে একে অপরের সুখে দুঃখে আমরা সবসময় সদা অব্যাহত থাকি, মানে সবাই সবার সহযোগিতা নিয়ে সবসময় থাকি। এই যে আমার বন্ধু সুমন, উনি আসলে ফটোগ্রাফি করছেন আমাদের এই সবাইকে ধন্যবাদ। আর আশা করি এই যে আমাদের ধারাভাষ্যগুলো আসলে এই ভিডিওগুলো স্মৃতিচারণ করে ভবিষ্যতে আমরা দেখাশোনা করবো। ধন্যবাদ সবাইকে।